বিয়ের জন্য বাসা থেকে আমার জন্য মেয়ে দেখছে। ভাবি আমার থেকে জিজ্ঞেস করলো আমার কোনো পছন্দের মেয়ে আছে কিনা। আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ আছে, তবে বিবাহিত নারী ও এক সন্তানের মা। ভাবি আবার বলল সে কে শুনি। আমার সহকর্মী জেরিন 7 মাস যাবত একই অফিসে একই সাথে কাজ করছি। তা কবে থেকে শুরু হয়েছে? বেশ আগে থেকেই তাকে ভালো লাগতে শুরু হয়েছে। কিছুক্ষণ পরে খাবার টেবিলে জেরিনের কথা বিস্তারিত বলতেই বাবা, ভাইয়া, এমনকি ছোট বোনটাও তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে ছাড়লো না। আমার পছন্দ রুচি নাকি খুবই জঘন্য। কেবল মা খানিকটা সাপোর্ট করে বললেন বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার, তুমি যাকে নিয়ে ভালো থাকবে তাকেই বিয়ে করো। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। মায়ের কিছুটা সমর্থন পেয়ে আর কার কথায় কোনো পাত্তা না দিয়ে টেবিল থেকে উঠে চলে গেলাম। আমি সোজা কাজী অফিসে গিয়ে জেরিনকে বিয়ে করে ফেললাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় ঢুকতেই বাবা আমায় কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। আমার শেষ কথা, আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না, যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যা। সবাই আমাকে নিয়ে তাচ্ছিল্যের হাসা হাসলো। মা পর্দার আড়ালে দাঁড়িয়ে নীরবে কান্না করতে লাগলো। আমার বড় ভাবি আমাকে তাচ্ছিল্য করে বললেন শেষে কিনা পচা শামুকে পা কাটলো। আমার ছোট বোনটা কি এর চেয়ে খারাপ ছিল? সেদিন তাদের অপমান, হাসাহাসি, তাচ্ছিল্য দেখে আমি ওখান থেকে কোনো উত্তর দিলাম না। সোজা চলে আসলাম ভাড়া বাসায়। বাসায় আসার পর দেখি আমার ফোনে আরো একটা মেসেজ এসেছে। মেসেজ ওপেন করে দেখি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু তনিমা আমায় লিখলো, আমায় তো পাত্তা দিসনি, তোর পছন্দ বিবাহিত মেয়ে ছিল, জানতাম না তো। তবে আমি একটা বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে আবার তোকে বিয়ে করতাম। তোর পছন্দের তারিফ করতে হয়। ছি, আমি চুপ করে থাকলাম। বুঝতে পারছি আমার সময় বেশ খারাপ। দুদিন পরে অফিসে আসলাম। এক সময় খুব কাছের বন্ধু, বর্তমান আমার সহকর্মী হিসেবে কাজ করে, সে বলল কিরে জহির, শুনলাম বিয়ে শাদী করে ফেলেছিস। হ্যাঁ ঠিকই শুনেছিস, দাওয়াত তো দিলি না রে। আসলে হুট করে বিয়েটা হয়ে গেল রে। তা তোর নাকি একটা রেডিমেড বাচ্চাও আছে? ওর কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল। যে বন্ধুকে একসময় এত সাহায্য করেছি সে আমার সাথে এইভাবে কথা বলল। তার কথায় পাত্তা না দিয়ে বললাম তুই এখন যা তো। এই বলে তাকে বিদায় করে দিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। 11 দিন হয়ে গেছে আমি জেরিনকে নিয়ে আলাদা সংসার পেতেছি। সাথে আছে জেরিনের একমাত্র মেয়ে মাহিন। জেরিনের প্রথম বিয়ের বছর 3 পর তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মেয়েটা তার বাচ্চাকে নিয়ে একাই সংগ্রাম করে যাচ্ছে। কতই বা বয়স ওর। আর আমাদের ইসলামে তো এমন বিয়ের কথা জায়েজ আছে। তবে সমস্যা কই, মানুষ এত নেগেটিভ ভাবে রিয়েক্ট করছে কেন বুঝতে পারছি না। আজ অফিস থেকে ফিরে দেখলাম মা এসেছেন আমার নতুন বাসায়। সোফায় বসে গল্প করছেন মাহিনের সাথে। মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ইস, কি যে শান্তি লাগছে দেখে। জেরিন আজ অফিসে যায়নি। সে মার জন্য রং চা করে নিয়ে আসলো। মা জেরিনকে কাছে ডেকে 2 হাতে 2খানি বালা পরিয়ে দিলেন। তারপর কপালে চুমু দিয়ে বললেন তোমরা ভালো থেকো, যে যাই বলুক নিজেদের মতো করে সংসার করো, কারো কথায় কান দিয়ে পিছু হেঁটে যেও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি দূর থেকে চোখের পানিটা একটু মুছলাম। মায়ের ভালোবাসা বুঝে এমনই হয়। এর কিছুক্ষণ পর জেরিন রান্না করতে গেল কিচেনে। আমি গিয়ে মাকে পায়ে ধরে সালাম করলাম। মা আমাকে জড়িয়ে ধরে বলল তোদের জন্য খারাপ লাগছিল তাই দেখতে আসলাম। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি, আজ আমাদের সাথে থাকবেন। বাবা হয়তো মাকে অনেক গালমন্দ করবেন, তবে মা তা বিশেষ পাত্তা দিচ্ছেন না। মার আমি টুকটাক গল্প করছি। মা বললেন যাই হোক, বিয়ে যখন করেছিস কখনো জেরিনকে অসম্মান করিস না। বাবা, মেয়েটা খুব অসহায়। মায়ের কথা শুনে মনের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসলো। আমি বললাম মা একটা কথা বলি। মা বলল বল বাবা। মা, জেরিনের স্বামী আসিফের মৃত্যুর জন্য আমি দায়ী। কথাটা শুনে মা চমকে উঠল। মা আমার দিকে তাকিয়ে আছেন ফ্যাল ফ্যাল করে। হয়তো এখন আমি যা উচ্চারণ করেছি তা ওনার বোধগম্য হচ্ছে না। কিন্তু কিভাবে বাবা? আমি বলতে লাগলাম সেদিন আসিফ সাহেবের আমার গাড়ির সাথেই ধাক্কা লাগে। উনি রাস্তা পার হচ্ছিলেন, আমি ড্রাইভিং শিখছিলাম। কয়েকদিন অনুশীলন শিখে সেদিনই প্রথম গাড়িটা রাস্তায় চালাচ্ছিলাম। ব্রেক কষতে পারিনি সময় মতো। ফলাফল যা হবার তাই হয়েছে। থেতলে গিয়েছিলেন উনি। আমিও মাথায় হালকা ব্যথা পাই। দ্রুত আমি গাড়ি থেকে নেমে ওনাকে হসপিটালে নিয়ে যাই। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাকে ভর্তি করালাম। দ্রুত ডাক্তার আসলেন, চেক করলেন। ডাক্তার আমাকে ডেকে বললেন রোগী আমার কি হয়? আমি ভয়ে চুপসে গেলাম। তারপরে অনিচ্ছা সত্ত্বেও মিথ্যে বললাম উনি আমার ভাই। ডাক্তার বললেন হি ইজ ডেড। আমি তার সাথে কথা বলবো সে সুযোগ হয়নি। তার আগে উনি আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। এতটুকু বলেই আমি থামলাম। মা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছেন। শুধু চোখের পানিটুকু মুছলেন। আমাকে বললেন বাবা তারপর কি হলো? আমি আবারও বললাম ওনার ঠিকানা বের করার জন্য সারা শরীর তল্লাশি করে ওয়ালেটটা হাতে পায়। ওয়ালেট খুলতে একটা পারিবারিক ছবি আমার চোখে পড়ে। আসিফ সাহেব, উনার স্ত্রী জেরিন আর মেয়ে মাহিনের একটা ছবি জলজল করছিল। অবাক হয়ে ভাবছিলাম তাহলে এটা জেরিনের স্বামী? এই যুগে কেউ ছবি ওয়ালেটে রাখে? একটা মানুষ
পরিবারকে কতটুকু ভালোবাসলে মানিব্যাগে পর্যন্ত তাদের ছবি রাখে। তারপর আমি কেবিনের সামনে আসলাম, ভাবতে লাগলাম কি করা যায়। এমন সময় দেখলাম কেবিনের দিকে ছুটে আসছে জেরিন। আমি জেরিনকে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেলাম। জেরিন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে লাশের পাশে গিয়ে প্রচুর কান্নাকাটি করলো, যা আমি দূর থেকে দেখে নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। মা, আমি এরপর থেকে ঘুমাতে পারতাম না। বারবার সেই ছবি আমার চোখে ভাসতো। আমার কারণে একটা পরিবারের আনন্দ ও সুখ ধূলিসাৎ হয়ে গেল। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম, এই সুখ আমি আবার ফিরিয়ে দেব। কোনো অনুশোচনা করুণা থেকে নয়, শুধু ভালোবেসে এই পরিবারকে আমি আপন করে নেব। আমি কিছুটা সময় দিয়েছিলাম নিজেকে, যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা কি ঝোঁকের বসে নিয়েছি কিনা, কিন্তু না, দিন শেষে মনে হলো আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি, একেবারে মন থেকে। মা শত কষ্টের মধ্যে হালকা মুচকি হেসে মা বললেন, আচ্ছা জহির, ধর জেরিন যদি রাজি না হতো বিয়েতে, না হলে আর কি করতাম? তবে এই ভাবনাটা যে মাথায় আসেনি তা নয়, শুধু আল্লাহকে ডেকে বলতাম, হে মহান রব, তুমি আমার পথ সহজ করে দাও। তারপর ভেবে রেখেছিলাম জেরিন রাজি হলে অন্য কাউকে বিয়ে করাতাম, যে কিনা জেরিনের মতো একটা সন্তানকে লালন করছে, সংগ্রাম করছে প্রতিনিয়ত। ওরকমই মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি বাবা, ভালো থাক তোরা। আচ্ছা, জেরিন কি এই বিষয়টি জানে? না মা, এখনো বলে উঠতে পারেনি। দোয়া করো যেন খুব শীঘ্রই বলতে পারি। হঠাৎ দেখলাম দরজার কাছে জেরিন দাঁড়িয়ে আছে। আমি হকচকিয়ে গেলাম। আমি কাছে গিয়ে কিছু বলতে যাব, তার আগে জেরিন হাত দিয়ে মুখ চেপে থামিয়ে দিল। বলল, আমি সব শুনেছি, বুঝতে পারছি এটা নিছক একটা দুর্ঘটনা ছিল। আমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আমি এখন আমার বর্তমানকে নিয়ে সুখী হতে চাই। আমি এক ঝটকায় মায়ের দিকে তাকালাম। মাকে দেখে মনে হলো স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। তারপর জেরিনকে জড়িয়ে ধরলেন। আমি বললাম, মা তুমি বলো, আমি কি বড় ভুল করেছি? মা বলল, আমি জানতাম আমার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। তোর প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। চল আমরা বাড়িতে চলে যাই, এই ভাড়া করা বাসায় আর থাকবো না। সম্মানিত দর্শক, আর এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো। গল্পটি কেমন হলো কষ্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় হানিফ।